দর্শক, বিপ্লবী বার্তায় সবাইকে স্বাগতম। এই মুহূর্তে যুক্ত আছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, শাহবাগ থেকে। আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের 3টি দাবির ভিত্তিতে গত 3 দিন যাবৎ আন্দোলন চলছিল। সেই ধারাবাহিকতায় আজকে ওনারা শাহবাগ মোড় অবরোধ করেছে। অবরোধ করে ওনারা এখানে অবস্থান করেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রায় লক্ষাধিক শিক্ষক এখানে এসে উপস্থিত হয়েছেন এই আন্দোলনে। এর আগে আমরা গতকালকে দেখেছি লং মার্চ টু সচিবালয় কর্মসূচি ওনারা পালন করেছেন, অর্থাৎ সচিবালয়ের উদ্দেশ্যে ওনাদের লং মার্চ ছিল গতকালকে, আমরা দেখেছি। পরে পুলিশের ব্যারিকেডের কারণে সেটি দাঁড়িয়ে গিয়েছে। আজকে ওনারা শাহবাগ মোড়ে ওনাদের কর্মসূচি চলমান রেখেছে, অবস্থান কর্মসূচি চলমান রেখেছে। গানে গানে স্লোগানে তারা তাদের দাবি জানাচ্ছে 20% বাড়ি ভাড়া এবং 75% উৎসব ভাতা এবং 1500 টাকা চিকিৎসা ভাতার জন্য ওনাদের এই আন্দোলন চলছে। যতক্ষণ না প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত ওনাদের এই আন্দোলন চলবে বলে ওনারা জানিয়েছিল। আমরা যদি একজন শিক্ষকের কাছে জানতে চাই, আমরা জানি যে গত 12 তারিখ থেকে আপনাদের এই আন্দোলন চলে আসছে। এর মধ্যে কি সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পেয়েছেন আপনাদের এই দাবিগুলো মেনে নেওয়া হবে, এরকম কোনো? আমাদের সরকার থেকে দাবি আশ্বস্ত আমরা পাই নাই, কিন্তু দেখা যাচ্ছে আমাদের আজিজি স্যারকে সাথে কথা হয়েছে, তো আমি এ ব্যাপারে জানি না, কিন্তু আমাদের 20% প্রজ্ঞাপন যদি না দেয় আমরা সকল শিক্ষক একসাথে এই ব্লকেট কর্মসূচি পালন করবো ইনশাল্লাহ। যদি আজকেই আমাদের 20% দাবি দেওয়া মেনে নেওয়া না হয়, আমাদের 1500 টাকা মেডিকেল ভাতা, কর্মচারীদের 75% উৎসব ভাতা যদি আজকের মধ্যে মেনে নেওয়া হয়, তাহলে আমরা 3 দফা থেকে 1 দফায় চলে যাব। আমাদের সারা বাংলাদেশে বর্তমানে কর্মবিরতি চলমান, এবং কি আমরা এই ঘোষণায় চলে যেতে পারি যে শিক্ষকের তালা শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলবে, এবং কি কালকে থেকে আমাদের দফা হবে এক দফা এক দাবি জাতীয়করণ। আমরা জাতীয়করণের দাবিতে চলে যাব। তো আমরা আশাবাদী আজকেই আমাদের চূড়ান্ত যে আশা, যে ফলাফল সেটা কার্যকরী হবে। আমাদের 20% সরকারের উপর মহল থেকে মেনে নেবে, এই আশাবাদী আমরা রাখতেছি। দর্শক, যেমনটি জানতে পারলেন, যদি ওনাদের এই 3 দফা দাবি মেনে না হয় তো সেক্ষেত্রে ওনাদের পরবর্তী দাবি হবে 1 দফা। ওনারা 1 দফা দাবি নিয়ে ওনারা আন্দোলন শুরু করবেন। সেই 1 দফা দাবি হচ্ছে জাতীয়করণের দাবিতে পরবর্তীতে ওনারা কর্মসূচি পালন করবেন। যদি এই 3 দফা দাবি মেনে নেওয়া না হয়, 3 দফা দাবি মেনে প্রজ্ঞাপন না দেওয়া হয়, তো সেক্ষেত্রে ওনাদের দাবি হবে 1 দফা। আপনারা দেখতে পাচ্ছেন দেশের প্রায় লক্ষাধিক শিক্ষক এখানে এসে উপস্থিত হয়েছেন এই 3 দফা দাবির ভিত্তিতে, এবং সারা বাংলাদেশের সকল এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান শ্রেণী কার্যক্রম বন্ধ রয়েছে। ওনাদের এই আন্দোলনের সাথে সংহতি জানিয়ে এবং ব্যাপক সংখ্যক শিক্ষক আমরা এখানে উপস্থিতিও লক্ষ্য করতে পারছি। তো দর্শক, এই ছিল শাহবাগ থেকে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য।